টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মেধাবী ছেলে সৃজিত মুখার্জি নয়, সিনেমার সৃজিত, সেও যথেষ্ট বড় নাম টেলিভিশনে। সে ধার দেনা করে 20 লক্ষ টাকা তার খরচ হয়ে গেছে। কাজ শুরুর আগে এরা বলেনি, কাজের মাঝখানে এই ঘটনাটা ঘটানো হলো। আমি বিশ্বাস করি আর্ট সেটিং ডিপার্টমেন্টের যে ভাইরা রয়েছে, যাদের সঙ্গে আমি কাজ করেছি, তারা এমন সময় হয় যে আমাদের কোনো আর্থিক কারুর অসুবিধে হয়ে গেলে সেখানেও তারা সমর্থন করে। তাই তারা এই কাজটা নিজেরা শুটিং বন্ধ করে দেওয়ার জন্য করলেন। আমি এটা বিশ্বাস করি না। আমার টেকনিশিয়ান ভাইদের সঙ্গে সেই বন্ধুত্বের সম্পর্ক, সেই স্বচ্ছতার সম্পর্ক, এবং তারা অত্যন্ত মেধাবী এবং গুণী। তারা একদিনও চায় না কাজ বন্ধ হোক। সুতরাং নেপথ্যে কেউ আছে যাদের অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় চেনে বলে এরা চুপ করে ইন্ডাস্ট্রির ক্ষতিটাকে দেখছে। হ্যাঁ, এরা এই ইন্ডাস্ট্রি থেকে কেউ ভাত খায় না। তারা কেউ অভিনয় করে, পরিচালনা করে, তারা রোজগার নিয়ে নিজের সন্তান বা পরিবারের মুখে অন্ন দেয় না। যা ক্ষতি আবার আমাদের হচ্ছে, টেকনিশিয়ানদের হচ্ছে, আর্টিস্টদের হচ্ছে, ডিরেক্টরের হচ্ছে, প্রযোজকের তো লস হচ্ছে। সে আসবে না আর। এরা যে বন্দোবস্ত করেছে এই গুণী লোকগুলো, জয়দীপ মুখার্জি, এই সৃজিত রায় বা কৌশিক গাঙ্গুলিদের যেভাবে হেনস্থার অপমানিত হতে হচ্ছে, কাল যদি এরা বলেন নিকুচি করেছে, আমরা বম্বে চলে যাব, তাহলে কি হবে? তৈরি হবে তো আর সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ। আর এই টেকনিশিয়ানদের এতগুলো গিল্ডকে জুড়ে তাদের মাথার ওপর যে ছাতা রয়েছে, যা নাকি টেকনিশিয়ানদের স্বার্থ দেখবে, সেই গিল্ডের মাথার যে নাম, যে ছাতা, তার নাম হচ্ছে ফেডারেশন। এই ফেডারেশনের কথাতেই গিল্ডগুলো কিন্তু চলে। তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মিটিং করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, গৌতম ঘোষ, অরূপ বিশ্বাস এবং দেব ভাইকে নিয়ে, এবং তিনি বললেন যে আর কোনো কারণে শুটিং বন্ধ হবে না। এবার তিনি বললেন শুটিং বন্ধ হবে না, কিন্তু তারপর দেখা গেল শুটিং বন্ধ হলো। এবার তিনি এখনো পর্যন্ত, আজ যখন কথা বলছি, তিনি চুপ। তিনি কি জানেন না? তিনি বিলক্ষণ জানেন। তাহলে তিনি চুপ করে কেন রয়েছেন? তাহলে সেদিনে শুটিং বন্ধ হবে না কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভাঁওতা ছিল? মিথ্যে কথা বলেছিলেন। সেখানে বলা হয়েছিল যে নভেম্বরের মধ্যে নাকি এই যে কমিটি তৈরি করে দেওয়া হলো, তারা মিটিংয়ে বসবে সমস্যার সলিউশন করতে। সেদিনই বলেছিলাম যে এটা মিথ্যে কথা বলা হচ্ছে, এতে সলিউশন হবে না, আগুনকে ছাই চেপা দেওয়া হলো। আজকে ঠিক তাই হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি কথা বলে থাকেন, তাহলে ইন্ডাস্ট্রিতে ওনার তৈরি করা নেতা যারা রয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মিথ্যে প্রমাণ করলেন। অর্থাৎ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছোট করলেন বা প্রমাণ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমি তোমার উপরে। যারা এটা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস, তারা জানে যে তারা কোন লোক লাগিয়ে এই ইন্ডাস্ট্রিকে লাটে তুলতে চাইছে। কারুর বাবার সম্পত্তি নয় এটা। 4-5 জন এমপি আছে যারা অভিনেতা অভিনেত্রী, জুন মালিয়া, দেব, সায়নী ঘোষ, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, তারা রয়েছেন। আবার রাজ চক্রবর্তী থেকে কাঞ্চন মল্লিক ইত্যাদি প্রভৃতি যারা রয়েছেন, তারা এমএলএ। তারা চুপ কেন? তাহলে এমন কি ঘটনা ঘটেছে যে যারা নিয়ন্ত্রণ করছেন টলিউড, এরা কারা? আমি বলছি বিলক্ষণ অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস চেনেন। তারা যদি না চেনেন, তারা ফেডারেশনের ক্ষমতায় রয়েছেন, যে ফেডারেশনের কাছে এই গিল্ডগুলো কথা শুনে চলতে বাধ্য। আপনারা জানেন কি যে আমাদের এখানে টেকনিশিয়ানরা যে কাজ করে বা কাজ করতে পারবে, তার নিয়মে পরে হচ্ছে একটা গিল্ড কার্ড তাদের কাছে থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্সের মতো, যেটা ছাড়া আপনি রাস্তায় বেরোলে পুলিশ ধরবে বা আপনি অবৈধ হয়ে যাবেন। ঠিক তেমনই আমাদের এখানে কাজ করবার জন্য গিল্ড কার্ড রয়েছে। আর সেই গিল্ড কার্ড যে টেকনিশিয়ানের কাছে রয়েছে, সেই গিল্ড কার্ড বন্ধ করে দেওয়ার বা নতুন গিল্ড কার্ড দেওয়ার বা তাকে সাসপেন্ড করবার একটা বড় অধিকার এই ফেডারেশনের রয়েছে। তাহলে এই ফেডারেশন চাইলে কি পারে যে টেকনিশিয়ান অনিচ্ছুক কোনো শুটিং বন্ধ
করতে তাকে দিয়ে শুটিং বন্ধ করানো হচ্ছে, এই প্রশ্ন অনেকে তুলছেন, আমি জানি না। অবশ্যই এটা জানেন অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। আপনি দেখবেন যে যখন এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয়, সেখানে যখন কাউকে এই অশুভ শক্তি টার্গেট করে, হয় দেখবেন যে প্রত্যেকেই না এগুলো বন্ধ হোক, এটা ঠিক নয়, এই ধরনের কথা বলছেন, কিন্তু এড়িয়ে যাচ্ছেন যে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে এটা জেনেও। এবং ওই পরিচালক বা প্রযোজক তারা একা হয়ে পড়েন, তারা জেনেও নামটা বলেন না। তার কারণটা হচ্ছে এমন একটা তালিবানি ব্যবস্থা যেখানে আপনি যিনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায্য কথাটা বলে আপনি কারুর কোপে পড়েছেন, আপনার শুটিং বন্ধ করে ক্ষতি করা হচ্ছে, তার পাশে যে দাঁড়াবে, তিনি যদি সিনেমার পরিচালক হন বা ওয়েব সিরিজের পরিচালক হন, তাকে নন্দন বা রাজ্য সরকারি সিনেমা হলগুলো দেওয়া হবে না। এমনকি যে যে পাড়ায় শাসক দলের নেতা মন্ত্রী বা এমএলএ এমপিরা থাকে, তারা গাজোয়ারি করে ওই লোকটির সিনেমা ওই হলে চালাতে দেবে না। আর যদি এক হয়ে সবাই মিলে প্রতিবাদটা করে, কাজ চালু হোক, আমরা তো চাই দ্বন্দ্ব মিটে যাক, এই সমস্ত গোল গোল কথা বলে নিজের পিঠ বাঁচালে হবে না। যারা বলছেন তারা জানেন কে বা কারাই অসভ্যতামি করছে, তাতে ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে, মানুষের পেটের ক্ষতি হচ্ছে, টেকনিশিয়ান, আর্টিস্ট, সবার ক্ষতি হচ্ছে। তারা যদি একযোগে স্পষ্ট করে বলেন যে এই নিয়ম, এই কানুন, যেগুলোতে কাজ করতে আজকের আর্থিক এই কষ্টের বাজারে অসুবিধা, তাই এইভাবে কাজ হবে না, এইভাবে হলে 10টা মানুষ আমরা বাঁচব, নাহলে কেউই বাঁচব না। যদি তারা কড়াভাবে এই দাবি তুলতে পারে, নাহলে আমরা কাজ করব না, হোক সাময়িক ক্ষতি, বন্ধ হয়ে যাক টেলিভিশনের কাজ। যদি একটু স্বার্থ এরা ভোলেন তো তবে কালকেই সুরাহা হবে। আর যদি কেউ মনে করেন যে আপনি বাঁচলে বাপের নাম, তাদের প্রত্যেককেই এরা আলাদা আলাদাভাবে ফোন করে, তুমি কেন ভিড়ছো, তোমার ঝামেলা নাকি, কাল তুমি হল পাবে না, কাল তুমি শুটিং পারমিশন পাবে না পুলিশের, এই ভয় দেখিয়ে তাদের আলাদা করে দেবে। চিরকাল একজন একজন করে প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী যারাই কথা বলবে, মাথা নুইয়ে চলতে হবে এই সমস্ত ব্যবসায়ীদের কাছে যারা রাজনীতির দোকান খুলেছেন। রাজনীতি টলিউডের জন্ম দেয়নি।